আসসালামু আলাইকুম। আপনি সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করার দরকার, কারণ আপনি আল্লাহর পৃথিবীতে সুস্থ হয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারছেন। কারণ যিনি অসুস্থ রয়েছেন তিনি বুঝেন সুস্থ থাকাটা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। অনেকদিন ধরে আমার আক্কেল দাঁতগুলোর মধ্যে সমস্যা হয় এবং কি সমস্যার কারণে অনেক ব্যথা করে। সেই সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করতাম যে ঘরোয়া কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া, যাতে এগুলো সারে ওঠে, কিন্তু দেখি যে ডাক্তারের কাছে যাইতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ যত দিন যাচ্ছিল তত দাঁতের ব্যথাটি তীব্র হয়ে উঠতেছিল এবং কি সহ্য করার মতন অবস্থা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি এবং আমার রুহুল আমিনকে সঙ্গে নিয়ে আমরা তিনজনে মিলে চলে যাচ্ছিলাম ডাক্তারের কাছে এই দাঁতের সমস্যাটি সমাধানের জন্য আমাদের লাহিড়ী বাজার। মাশাআল্লাহ আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে এতটা পরিমাণের অবস্থা খারাপ যে আমাদের একেবারে গাড়ি থেকে নেমে পড়ে তারপর রাস্তায় থেকে গাড়ি ঠেলা দিয়ে উঠতেছি। আলহামদুলিল্লাহ গ্রামের যতই কাদা বা কাদামাটি হোক না কেন, শহরের মতন স্ট্যান্ডার্ড রাস্তাঘাট না হলেও আমাদের এই গ্রামে সৌন্দর্য এবং গ্রামের আবহাওয়া অনেকটা সুন্দর লাগে এবং কি ভালো। শহর থেকে কোনো মানুষ আসলে এই গ্রামকে ছেড়ে যাওয়ার মতন অবস্থায় পড়বে না, এই গ্রামের থেকে যাওয়ার মতন হয়ে যাবে। তো সেই সঙ্গে আমরা যাচ্ছিলাম আমাদের দাঁতের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা মেন রোডে উঠে পড়ি। মেন রোড দিয়ে যাই, আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম মূলত আমরা প্রথমত পরামর্শ নিব, সেই সঙ্গে সঙ্গে যদি ডাক্তার সেই সাথে সাথে চিকিৎসা দিয়ে দিতে পারে সেটাও নিয়ে। ডাক্তারের এখানে আসার পর দেখি প্রচুর পরিমাণের ভিড় এবং কি এক সাইডে আমি ডাক্তারের সাথে দেখা করে সুন্দরভাবে পরামর্শ নেই। তারপর তিনি বললো যে একে দাঁতগুলোকে প্রথমত ওয়াশ করে না। তো চেম্বারে অনেক রুগী ছিল, সেজন্য ভিডিও প্রথমত করতে দেয় নাই। পরে ডাক্তারকে বললাম, তিনি বললো যে আচ্ছা ভিডিও করো। সেই সাথে সাথে আমার দাঁতগুলো ওয়াশ করা শুরু করে দিল। তারপর তিনি বলল যে ওয়াশ করার পর আমরা দেখবনি কি করা যায় আপনার দাঁতের চিকিৎসাটা করার জন্য। আমরা মানুষ জীবনে যতদিন বেঁচে থাকবো আমাদের দরকার দাঁতের ওয়াশ করাটাই, কারণ আমরা প্রচুর পরিমাণে আমাদের মুখ দিয়ে সবকিছু ভিতরে যাই। তো সেজন্য আমাদের দাঁত পরিষ্কার থাকলে আমাদের জীবন সুন্দর থাকবে। এবং কি দাঁতের ব্যথা, তীব্র ব্যথা, এটা মানুষ প্রতিটি মানুষে ভুগেছেন এবং ভুক্তভোগী অবশ্যই হয়ে। তো সেজন্য আমাদেরকে দাঁতের বিষয়ে অবহেলা করাটা উচিত হবে না। তো সেই সাথে সাথে আমি দাঁতগুলো সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছিলাম। ওয়াশ করার সাথে সাথে আমি আমার দাঁতের যেই সমস্যা হয়েছিল সেই আক্কেল দাঁতগুলোর পরামর্শটাও নিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রতিটি ডাক্তার চাই যে তার রোগী যাতে ভালো মতন সেবা পায়, সেরকম আমিও সেবাটা পাচ্ছিলাম ডাক্তারের কাছ থেকে। এবং কি উনি পরামর্শ দিয়েছিল যে আমার যেহেতু সমস্যাটি আপনাদেরকে এখনো বলা হয়নি, আমার সমস্যা ছিল ছোট সময় আমার যে আক্কেল দাঁতগুলো ছিল সেগুলো উঠেছিল, কিন্তু হালকা মুড়া বা জ্বরগুলোর মতন সেগুলো ছিল। সেগুলোর জন্য দাঁতের পাশে নতুন দাঁতগুলোতে ব্যথা করতেছিল এবং কি এটা আস্তে আস্তে অনেকটা ক্ষত করে ফেলছিল। তো তিনি বললো যে এখন প্রথমত ওয়াশ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা সেই মুড়া বা সেই জ্বরটা আক্কেল দাঁতের যে পুরানো ছিল সেটা তুলে ফেলবো। দাঁত ওয়াশ করার 3 ঘন্টার পর খাওয়া দাওয়া করা উচিত। তো আমি আমাদের বাজারে কিছু কাজ সেরে ফেলি, সেই সাথে সাথে অনেকটা সময় হয়ে যায়। তো সেজন্য আমরা হোটেলে চলে আসি কিছু নাস্তা করতে। তো নাস্তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা সব কাজ সেরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা নিয়ে নিই, কারণ আমাদের কাজ প্রায় সম্পূর্ণ শেষ করে ফেলেছি। তো সেজন্য বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা নিয়ে নিই আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ এই ছিল দিনের কাজের একটু অংশ। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।